বাংলাদেশে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতায় আসার পর তিনি দেশের প্রশাসনিক কাঠামো সংস্কারের পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার উদ্যোগ নেন। তবে তার ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই দেশের নানান দাবিতে আন্দোলন শুরু হয় এবং এই বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলা করতে অন্তর্বর্তী সরকারের কিছুটা ব্যর্থতা প্রকাশ পায়। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল বিএনপির নেতা ইশরাক হোসেনের নেতৃত্বে ঢাকার মেয়র পদ পুনরুদ্ধারের দাবিতে সংগঠিত আন্দোলন। যদিও দেশের একাংশ মনে করে এটা একটি যৌক্তিক আন্দোলন, পাশাপাশি বিএনপি দ্রুত নির্বাচনের দাবিতে রাজপথে আরও সক্রিয় হয়ে ওঠে এবং দলটির শীর্ষ পর্যায় থেকে জানানো হয় নির্বাচন বিলম্ব হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেন এবং আলোচনার ভিত্তিতে ঘোষণা দেন যে আগামী 2026 সালের এপ্রিল মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। সবচেয়ে জোরালো বিরোধিতা এসেছে বিএনপির পক্ষ থেকে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এপ্রিল পর্যন্ত সময় নেওয়া অযৌক্তিক। এই ঘোষণা জনগণের প্রত্যাশা পূরণ করেনি। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানান, রমজান মাস এইচএসসি এবং এসএসসি পরীক্ষা ও গ্রীষ্মকাল মিলিয়ে এপ্রিল মাস নির্বাচন আয়োজনের জন্য উপযুক্ত সময় নয়। তিনি জোর দিয়ে বলেন, ডিসেম্বরে নির্বাচন চাই, না হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামবে বিএনপি দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকারের দ্বারা নির্যাতিত নিপীড়িত হয়েও অগাধ সুষ্ঠু গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের দাবি সবসময় জোরালোভাবে বলে আসছে। তারেক রহমানের নেতৃত্বে লন্ডনে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এপ্রিলের নির্বাচন মানা হবে না এবং তা প্রতিহত করতে বিএনপি রাজপথে আন্দোলনের প্রস্তুতি নেবে। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের কেন্দ্রীয় নেতাদের ডক্টর ইউনূসের সঙ্গে সমঝোতায় যেতে নির্দেশ দিয়েছেন। অন্যদিকে ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি কিছুটা নমনীয় অবস্থায় রয়েছে। দলের যুগ্ম সমন্বয়ক সরওয়ার তুষার জানান, যদি প্রতিশ্রুত বিচার বিভাগীয় ও প্রশাসনিক সংস্কার যথাসময়ে বাস্তবায়ন হয় তাহলে এপ্রিল 2026 সালে নির্বাচন আয়োজন নিয়ে তাদের কোনো আপত্তি থাকবে না। এনসিপি স্পষ্টভাবে জানিয়েছে তারা সময় নয় বরং নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশকেই অগ্রাধিকার দিচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা খুব ভালো একটা নির্বাচন চাই। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা কেউ করবেন না, তাহলে শহীদদের রক্তের প্রতি আমরা ঈমানদার থাকতে পারবো না। শহীদদের রক্তের প্রতারণা হবে, এমন নির্বাচন আমরা চাই না। তিনি আরও বলেন, জাতি যেন কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন না পায়। এজন্য বিচার সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন সহ নিরাপদ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রেক্ষাপট তৈরি করতে হবে। তিনি বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণার জন্য আমরা সন্তুষ্ট এবং মনে করি এটি জাতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেছে। এই সব কথা তিনি বলেছেন সাংবাদিকদের মুখোমুখি। গণসংহতি আন্দোলনের প্রধান নেতা জোনায়েদ সাকি জানিয়েছেন, নির্বাচন পেছানোর পক্ষে তারা নন। সংস্কার চলতে পারে, তবে ডিসেম্বরে নির্বাচন হতে হবে। কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, শুধু তারিখ ঘোষণায় যথেষ্ট নয়, নির্বাচনী রোডম্যাপ প্রকাশ এবং রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন। এদিকে ছাত্র সংগঠনগুলোর মধ্যে ভিন্ন মত দেখা দিয়েছে। এনসিপি এবং জাতীয় নাগরিক কমিটির ছাত্র প্ল্যাটফর্মগুলো বলেছেন, সময় নয়, গ্রহণযোগ্যতা মুখ্য। তাদের মতে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে আলোচনা ভিত্তিক স্বচ্ছ নির্বাচন হলেই এপ্রিল সময়ও চলতে পারে। অন্যদিকে অনেক ছাত্র সংগঠন ডিসেম্বরের নির্বাচন আয়োজনের পক্ষে অবস্থান নিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছে, সময় নিয়ে তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই, বরং সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কার সম্পন্ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। এজন্য এপ্রিল 2026 সময়টাই সবচেয়ে যৌক্তিক বলে তিনি মন্তব্য করেছেন। এদিকে বর্তমানে ডক্টর ইউনূস রয়েছেন লন্ডনে এবং জানা গেছে তিনি সেখানে তারেক রহমানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় বসবেন। সেখানে নির্বাচন ও রাজনৈতিক সমঝোতা নিয়ে আলোচনা হবে। সব মিলিয়ে বলা যায়, দেশের রাজনৈতিক মাঠ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। কেউ চাইছে ডিসেম্বরের নির্বাচন, কেউ শর্ত সাপেক্ষে এপ্রিল মাস বেছে নিচ্ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় নির্ভর করবে চলমান সংলাপের ফল এবং রাজনৈতিক দলগুলোর সমঝোতার উপর।